আসসালামু আলাইকুম সুধী দর্শক ও শ্রোতা, আপনাদের মাঝে কোন বলবো প্রিন্স বাতের নিয়ে কথা। ঘটনা হচ্ছে আবহাওয়ার অবস্থা ভালো না, মেঘ দেখা যাবে পূর্ব পশ্চিম এবং উত্তর দিক। আপনাদের মাঝে কথা বলবো আমি ভয় টিভির সাংবাদিক। আশ্চর্যের বিষয় হলো আমি কেবলই দোকান থেকে খেয়ে আসলাম মাউন্টেন ডিউ। এই মুহূর্তে প্রিন্স বাতেনের নেব ইন্টারভিউ। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পারছেন মাইক আছে আমার হাতে। এই মুহূর্তে কথা বলবো প্রিন্স বাতেনের সাথে। প্রিন্স বাতেন ভাই, আপনি যে কিছুদিন আগে লালির সাথে প্রেম করলেন, এর পরবর্তী ধুমধাম করে বিয়ে করলেন, এর পরবর্তীতে আবার ছাড়াছাড়ি করলেন, এখন শোনা যাচ্ছে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন। তবে দেশের মানুষ জানতে চায় সে মেয়েটার নাম কি? ওই মালের বিয়ে করতে লাগিল 10 ভরি গহনা, ও মালের নাম মোহনা। তবে ভাই, আপনার এটা যুবক বয়স, এই বয়সে মানুষ যুবতীদের প্রেমে পড়ে এবং শেখা খায় এবং শেখা দেয়। তবে আপনি কি দেশের নারীকে টার্গেট করেছেন বা কাকি গেড়ে? আপনার মূল উদ্দেশ্যটা কি? এ ভাই, আপনাকে প্রশ্ন করা মোটেও হয় না। আমার উদ্দেশ্য কি মানে আপনি কি জানেন? এই দেশের বেশি সংখ্যক নারী মানে বয়স্ক নারীরা একাকিত্বতায় ভোগে। তাদের কোনো পার্টনার সঙ্গী থাকে না, যার কারণে আমি তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করি, তাদের একটু মনটা ভালো করার চেষ্টা করি, তাদের পাশে যে দাঁড়াই। এটাই আমার মূল উদ্দেশ্য। আমি মানে এক প্রকার সমাজসেবক। ও তাই? তো ভাই, আমাদের এলাকায় একটা দাদি আছে, তার 103 বছর বয়স এবং তার ভাতার মরে গেছে আরো 50 বছর আগে। শেখাকিত্ব অনেক ভোগছে। আপনার আবার মহিলা মানুষ পছন্দ, তো আপনি একটু চাইলে সঙ্গ দিতে পারেন, তার একাকিত্বটা দূর করতে পারেন। সঙ্গ দেওয়া যায়, কিন্তু আপনার এই দাদির বয়সটা আসলে একটু কম হয়ে গেছে। এত কম বয়সী মেয়ের সাথে আমি আসলে সঙ্গ দিতে পারি না। তার সাথে মানে আমার যায় না, ওঠা বসা আরো মিলমিশ খায় না। ঠিক আছে। ও, আপনি আবার যেসব মেয়েদের সাথে মানে মহিলাদের সাথে সম্পর্ক করেছেন অতীতে, তাদের তো অনেক টাকা পয়সা ছিল, সপ্তাহে সপ্তাহে গাড়ি চেঞ্জ করে দেবে এবং মাসে মাসে 1 লাখ 1.5 লাখ করে টাকা হাত খরচ দেবে। তবে সমস্যা নেই, আমার ওই দাদির ভাতার মরে যাওয়ার সময় মেলা টাকা পয়সা থিয়ে গেছে। সেই টাকা পয়সা আপনি আজীবন বসে খালেও ভাঙে খালেও ফুরোতে পারবেন না। আপনি আসলে ভাই বিষয়টা যেভাবে দেখছেন, বিষয়টা এমন না। ঠিক আছে। টাকা পয়সা মানুষ কি করবে? টাকা পয়সা তো মানুষের এত দরকার নেই, আর টাকা পয়সা আমার এত দরকারও না। আর যেহেতু আপনি বলছেন টাকা পয়সা আছে, বিষয়টা ক্যামেরার আড়ালে কথা বললেন, একটু আপনি দেখে নেন। ঠিক আছে। এই বিষয় এখন থাক। ঠিক আছে। যা টাকা পয়সা আমি কি করবো? টাকা পয়সা আমি 2 হাতে কামাই নে, 2 হাতে টাকা উড়ে। আমার বাপ মা, আমার 14 গোষ্ঠী হইলে সব বড় বংশধর। আমি ওই সব টাকা পয়সার করি নাকি? আপনি এটা কথার মতো কথা বললেন। আচ্ছা ভাইয়া, বুঝলাম আপনার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই, মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো আজকে সকালে একটা ভিডিও আসলো আমার সামনে, আপনি বসে ট্রেন চালাচ্ছেন, মানে বাবা খাচ্ছেন। এই ভিডিওটা কতটুক সত্য? ধুর মিয়া, আপনাকে সাংবাদিকের কাজই হচ্ছে তিলকে তাল বানানো। ওই আমরা সেই তেঁতুলের আচার আর হজমি ট্যাবলেট খাচ্ছিলাম। আমাদের ভালোবাসাটা একটু টক ঝাল মিষ্টি, তো তাই আমরা ওই বসে বসে হজমি ট্যাবলেট খাচ্ছিলাম, যাতে আমাদের ভালোবাসাটা একটু তাড়াতাড়ি হজম হয়। ঠিক আছে। আপনারা কি দেখে কি বলে ফেলান, আপনারা কি নিউজ বানায় ফেলান, আপনাদের আসলে কাজ কাম মোটেও হয় না। আচ্ছা ভাই, বুঝলাম। তবে আরেকটা প্রশ্ন, ভাবি এই যে লাইভে এসে আপনার নামে অভিযোগ তুলেছে, আপনি নাকি তাকে বেদম মারধর করেন, এইটা কতটুক সত্য? আপনাদের আসলে প্রশ্নই হয় না। ঠিক আছে। আপনারা বিষয়টা ভালোভাবে না জেনে উল্টা পাল্টা প্রশ্ন করে ফেলান। বিষয়টা এমন হয়েছে, রাত্রেবেলা বড় একটা তেলাপোকা ঘরে ঢুকেছে। এখন আমি ঝাড়ু নিয়ে তেলাপোকার দাবত দিয়েছি। দাবত দিলে ওই তেলাপোকা ঢুকবে না আপনার ওই ভাবির ওই জামার নিচে ঢুকে পড়েছে। এখন তেলাপোকা মারতে মারতে তার গায়ে 2 সাইডে লেগে গেছে। এখন তেলাপোকার বিচার না করে সে সাংবাদিকের সামনে এসে বলছে আমি তার বেদম মারধর করি, এমনকি আছে সে কোর্টেও মামলা করে হয়েছে। এর কোনো কথা হলো? তেলাপোকার এটা তেলাপোকার দোষ, এটা আমার কোন দোষ বলেন? আচ্ছা ভাই, আমার সর্বশেষ একটা প্রশ্ন আছে, করি। আপনার নেক্সট টার্গেট কি? আমার ওই মুরব্বী দাদি, না সেবুদার বউ, না টিকটকে কোনো উঠতি বয়স্ক মহিলার টার্গেট করেছেন? কোনটে মেন টার্গেট কি? এ ভাই, আপনাকে প্রশ্ন হয় না, ক্যামেরা বন্ধ করেন। এইসব আপনারা সাংবাদিক নাকি সাংঘাতিক? এইসব প্রশ্ন করেন, ক্যামেরা বন্ধ করেন। আপনাকে আমি ইন্টারভিউ দিতে চাই না। ক্যামেরাটা বন্ধ করেন। এখন ক্যামেরা অন করে রেখেছেন, ক্যামেরাটা বন্ধ করেন। আসলে আর আমার কি বললেন আপনি? মেন টার্গেট, আমার টার্গেট হলো এখন এই কোর্টেতে যাবেন পাওয়া। যাবেন পেয়ে আবার টিকটক করব, নতুন নতুন মিউজিক ভিডিও করব মেয়ে মানুষের সাথে, ওইটা দেখবেন, ফলো লাইক দিয়ে রাখবেন। আর আমাদের এই ড্রামা যতদিন আছি ততদিন এই ড্রামা চলবেই।
সো দর্শক মন্ডলী, সুন্দরী মেয়েরা, আপনারা সবসময় থাকবেন সাইজে। প্রিন্স বাতেনের কিছু প্রশ্ন করা হইলো, সে গেল হুট করে রেগে। দুর্নীতিতে ভরে গেছে আমাদের এই সোনার বাংলাদেশ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।